রাত পোহালে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের দ্বিতীয় দফার নির্বাচন, যেখানে সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন এবং এই নির্বাচনকে ঘিরে বিগত 2 মাস থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো একে অপরকে টেক্কা দিচ্ছিল কথায় কথায়। হেভিওয়েট নেতা থেকে তারকাদের সমাগম ঘটেছে জেলায় বারে বারে। আগামীকাল তার অবসান এবং এই নির্বাচনকে ঘিরে জেলা প্রশাসন থেকে ভোটকর্মীদের তৎপরতা একেবারে তুঙ্গে। প্রায় 40 ডিগ্রির উপরে তাপমাত্রাকে উপেক্ষা করে তারা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের অধীনস্থ রায়গঞ্জ পলিটেকনিক কলেজ থেকে তাদের নির্বাচনী সামগ্রী সংগ্রহ করে পৌঁছে গেলেন একে একে তাদের নির্ধারিত ভোট কেন্দ্রে। তবে এবার ভোটকর্মীদের আতঙ্কের কোনো রকম চিত্র দেখা মিলল না। বলা যেতে পারে এক প্রকার আনন্দের সহিত ভোট কেন্দ্রে পৌঁছেছেন। তবে প্রকৃতির উপর মানুষের কোনো জোর থাকে না, তাই গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করেই নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন ভোটকর্মী, প্রিসাইডিং অফিসার থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর পোলিং অফিসাররা। আসুন শুনে নেওয়া যাক কী বলছেন তারা লোকসভা নির্বাচনকে নিয়ে। নাম আপনার? নীরজ চন্দ্র সরকার, আপনি এবার নির্বাচনে কোন দায়িত্ব পালন করছেন? প্রিসাইডিং অফিসার। কোথায় পড়েছে আপনার বুথ? রুনিয়া এপি হাই স্কুল। আচ্ছা, এবার নির্বাচন কেমন হবে বলে মনে করছেন আপনি? ভালো হবে আশা করছি। আচ্ছা, এর আগেও তো আপনি নির্বাচন করেছেন? হ্যাঁ, অনেকবার। এর আগেও কি প্রিসাইডিংয়ের দায়িত্বই পালন করেছিলেন? একদমই। আচ্ছা, প্রথম দফার যে নির্বাচনগুলো সম্পন্ন হলো, যে আমাদের কোচবিহার এবং জলপাইগুড়ি, এবার দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে মনে করছেন? একদম। দাদা, কি নাম আপনার? সমীর চন্দ্র ঘোষ। আপনি এবার এই নির্বাচনে কোন দায়িত্ব পালন করছেন? আমি এবার সেকেন্ড পোলিংয়ের দায়িত্বে আছি। আচ্ছা, কোথায় পড়েছে আপনার বুথ? আমার হেন্তাবাদে 33 হেন্তাবাদ জগদীশপুর হাই স্কুলে পড়েছে। মোটামুটি প্রথম দফার নির্বাচন যেটা হয়েছিল কোচবিহার, জলপাইগুড়ি এবং যে জেলাটা মিলে তিনটে জেলা মিলে হলো, তো এবারে দ্বিতীয় দফার নির্বাচন আপনারা কি মনে করছেন কীরকম হতে পারে নির্বাচন? ভালোই হবে। এবারে নির্বাচন, দ্বিতীয় দফার নির্বাচন, রায়গঞ্জ লোকসভার নির্বাচন কেমন হতে পারে? খুব ভালো হবে। মানে কোনো রকম ভয় ভীতি কাজ করছে? না না, কোনো ভয় কোনো কিছুই কাজ করছে না। মানে সিপিএফের ওপরে পুরো ভরসা আছে বলতে চাইছেন? এই ভোটে সেমন কিছু হয় না। তাহলে আপনারা বলতে চাইছেন ভোটকর্মী হিসেবে আপনার নিশ্চিন্তে ভোট নিতে যাবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চিন্তে ভোট নিয়ে যাচ্ছে। ঠিক আছে। রায়গঞ্জ থেকে ব্রিকেশ বর্মন ও সঞ্জীব সাহার রিপোর্ট, খাস খবর 8। এখন আপনিও রিপোর্টার। আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।